কুকিং বাই মৌসুমী চ্যানেলে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো পুদিনা পাতার পাকোড়া। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি পুদিনা পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন পুদিনা পাতাগুলোকে কুচি করে কেটে নেব। পুদিনা পাতাগুলোকে ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কীরকম কুচি করে নিয়েছি। এখন একটি বাটিতে নিয়ে নেব। পুদিনা পাতাগুলো নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব একটা আলু গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, 1/2 চা চামচ জিরা বাটা। আপনারা চাইলে এখানে ভাজা জিরা গুঁড়াও নিতে পারেন। এখন দিয়ে দেব 1/2 চা চামচ আদা বাটা আর দিয়ে দেব রসুন কুচি। এখন এর মধ্যে দিয়ে দেব ময়দা দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব। যদি আপনাদের একটু মনে হয় একটু পানি অ্যাড করতে হবে তাহলে একটু পানিও অ্যাড করতে পারেন, তবে বুঝে পানিটা অ্যাড করতে হবে, কারণ পরে আলু থেকে অনেকটা পানি ছাড়ে। সব উপকরণগুলো ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য প্যানে একটি পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এক এক করে পাকোড়াগুলো দিয়ে দেব। পাকোড়াগুলো দেওয়া হয়ে গেলে যখন দেখবেন এক পাশ ভাজা হয়ে গেছে তখন অন্য পাশ উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, কিন্তু চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম আঁচে। যখন দেখবেন পাকোড়াগুলো এরকম ব্রাউন কালার চলে আসছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। পুদিনা পাতা যদি এভাবে একবার পাকোড়া বানিয়ে খান তাহলে মুখে লেগে থাকবে সারা জীবন। আর গরম ভাতের সাথে খেতে তো জাস্ট অসাধারণ লাগে। পাকোড়াগুলো অনেকটা মুচমুচে হয়েছে আর খেতে অনেকটা ইয়ামি হয়েছে। এখন আপনাদেরকে একটা পাকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে আর ভিতরে কতটা পারফেক্টভাবে হয়েছে। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন পাকোড়াগুলো কতটা পারফেক্টভাবে হয়েছে। পুদিনা পাতার পাকোড়ার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, আর লাইক শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।